হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এক্সপ্রেস বুল বাংলা। আজকে আমরা যে স্টকটি সিলেকশন করেছি সেটি হলো ন্যাশনাল অ্যালুমিনিয়াম। আমরা আজকে শিখব যে ন্যাশনাল অ্যালুমিনিয়ামে কীভাবে একটি ব্রেকআউটের দিকে যাচ্ছে এবং কতটা এবার আমাদের টার্গেট থাকতে পারে এবং কতটা যদি সেইভাবে এডুকেট করা যায় নিজেদেরকে, তাহলে কতটা আমরা এখান থেকে প্রফিট করতে পারি। প্রথমেই বলে দিই, এটি কিন্তু কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। যে যা অ্যাডভাইস ইনভেস্টমেন্ট করবেন নিজের অ্যাডভাইজারকে জিজ্ঞাসা করে করবেন অথবা নিজের অ্যানালিসিস করে করবেন। আজকে আমাদের অ্যানালিসিস যেটা দেখছি আমরা মান্থলি চার্ট দেখতে পাচ্ছি আমরা যে 260কে টাচ করার পর এটি রিট্রেস করেছিল। মান্থলি চার্টে রিট্রেস করার পর 135কে টাচ করে এটি আবার কিন্তু উপরের দিকে যাওয়া শুরু করেছে এবং আবার সেই 260 কাছে এসে দাঁড়িয়ে আছে। 257.36 এখানে আজকে ক্লোজ দিয়েছে। তো 260 আপ করে যদি দাঁড়িয়ে যায় তাহলে আমরা আশা করতেই পারি যে এটি একটি পুরোপুরি ব্রেকআউটে দাঁড়িয়ে গেছে। এবং আমরা এখানে যদি এমএসিডি দেখি তাহলে এমএসিডি যে সিগন্যাল লাইন সেটি কিন্তু এমএসিডি লাইনকে ক্রস করে উপরের দিকে যাচ্ছে এবং পুরোটাই কিন্তু এই যে আমাদের এমএসিডির যে বেস আছে তার উপরে আছে। সো এটা একটি বুলিশ টার্মে আছে এবং এখানেও দেখতে পাচ্ছ যে এটা প্রথম মাসের জন্য একটা সিঙ্গেল ক্যান্ডেল তৈরি করেছে, যেটা উপরের দিকে যাওয়ার যে সিগন্যাল সেটাই প্রকাশ করছে। এবং আরএসআই দেখো 70-র কাছে আছে, 70.54। তো 70.54 মানে ওভারবটে চলে গেছে যদিও বলা হয়, কিন্তু স্ট্রং মোমেন্টে থাকে 70.54ও করতে এখানেও কিন্তু কেনার একটা সুযোগ থাকে এবং এটি 80 পর্যন্ত যাওয়ার চান্স আছে। 80 যাওয়ার পর হয়তো আবার রিটেস করবে। তা সেটা আমার কনফার্ম করার জন্য আমরা একটু ছোট টাইম ফ্রেমে চার্টগুলো দেখে নিই। যেমন উইকলি চার্টে যদি আমরা দেখি, এটা একটা রিভার্স হেড অ্যান্ড শোল্ডার টাইপের প্যাটার্ন তৈরি করেছে এবং এই ধরনের প্যাটার্ন যখন তৈরি করে তখন দেখবে যে এইগুলো খুবই বড় ধরনের একটা কিছু ক্যান্ডেল তৈরি করে উপর দিকে উঠতে থাকে। এবং এখানে আমাদের 135 থেকে 150 যে এটা আছে, আমাদের ডিফারেন্সটা আছে, সেটা আমাদের টার্গেট ধরে এগোনো যেতে পারে। তাহলে এখানেও কিন্তু 70 আপ আছে ওভারবট জন্য। তো আমরা 2-3 দিন ওয়েট করে দেখে নিতে পারি যে এটি কোনো রিটেস করছে কিনা। যদি রিটেস না করে 260-র উপরে যায় তাহলে কিন্তু আমরা সুইং ট্রেডে যেতে পারি, সেখানে 10% পর্যন্ত আমাদের প্রফিট আসতে পারে 2-3 দিনের মধ্যে। এবং যদি আমরা ডেইলি টাইম ফ্রেমে দেখি, ডেইলি টাইম ফ্রেমে কিন্তু এটি একটি ভীষণ স্ট্রং পজিশনে আছে। দেখো ভলিউমটা দেখো একবার, ভলিউমটা হলো 72.663 মিলিয়ন। আর ক্যান্ডেলটা দেখো, ক্যান্ডেলটা তৈরি হয়েছে একদমই কোনো নিচের দিকে কোনো লেগ নেই, তার মানে পুরোটাই বায়ার ডোমিনেট করেছে আজকে। তাহলে বায়ার ডোমিনেট করার জন্য আজকে এতটাই যে মোমেন্টাম দিয়েছে এবং সেটাও আরএসআইও 75-এ আছে এবং এমএসিডি তো দেখতেই পাচ্ছ সেটাও ক্রস করে উপরের দিকে যাচ্ছে। তো আমরা যদি ডেইলি চার্টে যে কনফার্মেশনটা পেলাম, এখানে কিন্তু আমরা ধরে নিতেই পারি যে এফআইআই অথবা ডিআইআই এখানে কিন্তু ক্রয় করেছে, না হলে এতটা ভলিউম আসার কথা নয়। এবং এটি কিন্তু গ্যাপ আপ হয়ে তারপরে কিন্তু এটি উপরের দিকে যাওয়া শুরু করেছে এবং একটি ভালো ধরনের মুভমেন্ট দিয়েছে। তো আমরা যে টার্গেটটা নিয়ে এগোতে পারি, প্রথম টার্গেট আমাদের থাকবে যদি 260 আপ করে দাঁড়িয়ে যায় অথবা যদি 250 বা 255-এর কাছে আসে, তখনও কিন্তু আমরা এখানে ক্রয় করতে পারি। শুধু আমাদের একটু রিট্রেসমেন্টের দরকার এই আরএসআইয়ের। যদি 60 কাছে চলে আসে তাহলে তো কোনো কথাই নেই, এখানে আমরা ক্রয় করে নেব। এবং সেটি আমাদের টার্গেট থাকবে, ফার্স্ট টার্গেট 277 অথবা 280 এই পর্যন্ত টার্গেট থাকবে এবং সেকেন্ড টার্গেট থাকবে 300 বা 297। তো আমরা যদি টার্গেট ক্যালকুলেশন করি 50 পয়েন্ট আমরা পেতে পারি 250-র উপরে এবং সেটিতে যদি আমরা কনভার্ট করি তাহলে দেখা যাচ্ছে 20% আমাদের একটা সুযোগ আছে এখানে পাওয়ার। যদিও আমরা একটু লেটের দিকে ঢুকেছি, কিন্তু এফআইআই ডিআইআই যখন ঢুকেছে এটা কিন্তু লং টার্মে কিন্তু আরও উপরে যাওয়ার চান্স থাকছে, 315 পর্যন্তও যেতে পারে। তো আজকে ভিডিও এই পর্যন্তই। আজকের আমাদের যে স্টক সিলেকশন করেছিলাম সেটি হলো ন্যাশনাল অ্যালুমিনিয়াম। আমরা আগামী দিনে আরেকটি স্টক নিয়ে আসবো যেগুলো ব্রেকআউট স্টক, কীভাবে আমরা সেগুলো থেকে শিখতে পারি এবং কীভাবে ইনভেস্টমেন্ট করতে পারি সেগুলো সম্পর্কে ডিটেলসে আমরা বোঝাবো এবং বোঝানোর চেষ্টা করব। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই তোমরা একবার লাইক, একটি শেয়ার, একটি কমেন্ট করে দিয়ে যাবে। যদি কোনো ফিডব্যাক থাকে সেটাও একটু জানিয়ে যাবে। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে।